ওই শোনো ইয়ে করলো ভাই ওই বেস অনুযায়ী ইয়ে দইলো নবীন গালা সবাই মিলে করলে মোটামুটি টাকাটা যাতে একটা বান্ডিল করে সেট করলে এদিকে 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 বো এনো বো সিলিয়ে দেবো হ্যাঁ সিলিং ওয়ার্ক আগে জানি না তো আগে উসিনি মিটন উসিনি চারি ক্যাটাগরিতে 1 2 3 হ্যাঁ 3 ক্যাটাগরি চারি ক্যাটাগরিতে 100 টাকা আছে পাঁচনো পক্ষীবন টাকাড়ি টাকাড়ি আমি সামনে দিয়ে দিই আমরা তোমার কাছে পাইছি আমরা লিখে দেব 147 আচ্ছা এবার গোছানোর সময় ভাই দেরি করো না কোন জায়গা আজকে দুপুর নাগাদ আমরা একটা গোপন খবর পাই যে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বসরপল্লী সঞ্জয় শর্মার বাড়িতে কিছু অবৈধ কফ সিরাপ এবং ট্যাবলেট রাখা আছে। তো এই খবরটা পেয়ে আমরা ডিসিএম স্যারকে সঙ্গে নিয়ে এবং 2 জন সরকারি কর্মচারীকে উইটনেস সঙ্গে নিয়ে আমরা আজকে আমাদের বিশ্রামগঞ্জ থানার স্টাফ নিয়ে ওনার বাড়িতে আমরা রেড করি এবং আমরা প্রসিডিউর মতে আমরা রেড করে ওনার দোকান এবং ওনার বসত বাড়ি থেকে আমরা টোটাল 600 এসপি ট্যাবলেট প্লাজমোপক্সিবন ট্যাবলেট যেটা অবৈধ ট্যাবলেট এই ট্যাবলেট পেয়েছি। আমরা ওনার বাড়ি থেকে টোটাল 118টা স্কপ কফ সিরাপ ওটা ওনার বাড়ি এবং দোকান মিলে আমরা উদ্ধার করেছি। তাছাড়া আমরা টোটাল 94,150 টাকা ওনার মানে এই অবৈধ ব্যবসার সঙ্গে যে মানে ইনকাম ছিল ওই টাকাটা আমরা ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করেছি। স্যার এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয়েছে? এখন আমরা এই মানে এখন পর্যন্ত আমরা এই যে বাড়ির মালিক আছে যে বিজনেস করে সঞ্জয় শর্মা আমরা ওনাকে গ্রেফতার করেছি। যে সঞ্জয় শর্মাকে আপনারা আজকে গ্রেফতার করেছেন তার বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে, আগের মামলা থেকে আজকে অ্যারেস্ট হবে? আগে আমাদের কাছে ওনার মধ্যে আগে কোনো সময় হতে পারে কিন্তু এখন আমাদের কাছে ওনার বিরুদ্ধে কোনো মানে এরকম কোনো ওয়ারেন্ট অথবা কোনো মামলা পেন্ডিং নেই থানাতে।